আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তোমাদের সাথে মক্কার ভিডিও শেয়ার করেছি, মক্কায় গিয়ে কি কি করা হলো সবকিছু। তা আজকে শেয়ার করব মদিনা যাব আমরা। তো এখান থেকে আমরা স্টার্ট করেছি রাতের বেলা, একটু বের হয়ে গেলাম। আমরা যখন ওমরা করে আসলাম তখন ওই দিন রাতে আমরা বের হয়ে গেলাম কিছু টুকটাক শপিং করার জন্য, যেহেতু এখানে আসছি, বাট একটু ঘুরে ঘুরে দেখার জন্য। বাট এখানে কি কি আছে, বাট আমরা একটা শপে চলে আসলাম। এখান থেকে অনেক জুয়েলারি আছে এবং অনেক আইটেম আছে এখানে। তো এগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কি কি আছে এখানে। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, এগুলো দেখলেই অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, আবার বোকরা কালেকশন ছিল। আমি এখান থেকে একটা বোকরা মিনি নিয়েছি আর কি, একটু ভেবে চিন্তে একটা নিয়েছিলাম। এই বোকরার নাম অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু এটা অনেক বেশি রেট বলছে, তো যার কারণে আর নেওয়া হলো না। এটা হলো পরের দিনের ভিডিও, যেদিন আগে ওমরা করেছিলাম ওটার পরের দিনের ভিডিও নিয়েছিলাম। তখন আমরা জোহর নামাজ পড়তে গিয়েছিলাম। ওই দিন জুমার দিন ছিল, বাট শুক্রবার দিন। তো আমরা এখান থেকে জুমার নামাজ পড়েছিলাম। আমার এই প্রথমবার সবাই একসাথে বসে এক জায়গায় নামাজ পড়াটা এই প্রথমবার হলো, কারণ এর আগে আমি কখনো এইভাবে নামাজ পড়িনি। তো আমার কাছে বেশ ভালো লাগছিল, কারণ আমার এত ভালো লাগছিল কারণ এখানে সবাই অনেক অনেক কান্ট্রির লোক ছিল, যদিও বাট ওদের ভাষাগুলো আমাদের বোঝা মুশকিল। তো আমি একটু নিজেকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে জামাত শেষ, কারণ নামাজটা শেষ হয়ে গেল। এখন এখান থেকে আমরা উঠে যাব, তারপরে অনেকক্ষণ ধরে বসে নিজ নিজ ইবাদতগুলো শেষ করে এখান থেকে বিদায় হয়ে গেলাম। জানি না আর কখনো আসতে পারবো কিনা, নসিবে যদি থাকে ইনশাল্লাহ আবারও আসবো। তো এই তো আমরা রুম যে নিয়েছিলাম ওটা হয়তো ভিডিওটা নেওয়া হয়নি। এখন আমরা রুম থেকে বের হয়ে যাব, কারণ যেহেতু আমাদের একদিনের রুম নেওয়া হয়েছে। তো এখন আমরা সন্ধ্যার দিকে আমাদের বাস চলে আসবে, এর আগে আগে আমরা বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে গেলাম। এই জায়গা থেকে যেতে আমার কেন জানি অনেক বেশি খারাপ লাগছে। এটা এমন একটা জায়গা, এমন একটা দেশ, এখানে সব জায়গার কান্ট্রি থেকে মানুষ আসে। তারপর আমরা রাতের খাবারটাই খেয়ে নিচ্ছি। এখানে আমরা খ্যাপসা অর্ডার করেছি, তো খ্যাপসাটাই খেয়ে নিচ্ছি। আর এই খ্যাপসাটা কেন জানি ভালো লাগে নাই। রাতে খাবারের জন্য বাস থেমেছিল, ওখানেই আমরা সেরে নিচ্ছি ডিনারটা। তারপর একটা চকলেটও খেয়ে নিচ্ছি। তারপর চলে গেলাম মসজিদ আকসাতে। এখানে এসব জায়গাতে আসার জন্য আমরা প্রত্যেকে 10 রিয়াল করে দিয়ে দিয়েছি। এখানে এসে আমরা 2 রাকাত নফল নামাজ পড়েছি, কারণ এখানে এই মসজিদগুলোতে আমাদের অনেক অনেক কাহিনী শুনেছি আমাদের নবীদের কালে। তো এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার চলে গেলাম উহুদ পাহাড়ের মধ্যে। এগুলো নিজ চোখে দেখা কি যে একটা শান্তি লাগে, বলে বোঝানো যাবে না। জানতে ইচ্ছা করে আসলে এইসব জায়গায় কি ঘটেছিল। আসলে প্রপারলি ভাবে তো সবকিছু জানা নেই, তবে জানতে ইচ্ছা করে আর কি, এরকম ব্যাপারটা। এখানেও সেম আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আবার বাসে উঠে গেলাম। তারপর চলে গেলাম মদিনাতে। তো মদিনাতে আমরা ফজরের সময় এসেছি, কারণ আমাদের এখন নামাজ পড়তে হবে, নামাজের জন্য সবাই রেডি হচ্ছে। মদিনাতে এসে একটা জিনিসে দেখলাম কোনো শব্দ নেই, একদম এত নিঃশব্দ, মানে বলতে গেলে মক্কায় যে পরিমাণ যে শব্দ ছিল, বাট মদিনাতে কিন্তু নেই। আমার হাজব্যান্ড বলেছে ওখানে একদম মানে নীরব, কোনো ওইভাবে শব্দই পাবে না। আর এখানে আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, কারণ আমাদের নামাজ পড়া হচ্ছে। কি যে একটা বাতাস শরীরে লাগলো, মনে হচ্ছে জান্নাতের একটা বাতাস শরীরে লাগলো, মনটা শীতল হয়ে গেল। والبنت اللي بيرتاح لها بيطلع كذاب وما بينحب لا بس هو منه مثلن كلن। ফজর নামাজ পড়ে আমরা একটু বের হয়ে গেলাম, একটু নাস্তা করব আর কি। তো নাস্তা করার আগে একটু ঘোরাঘুরি করতেছি, কারণ অনেক বেশি ভালো লাগতেছে। তো এখানে আমরা ডাল বোনা নিয়েছি আর পরোটা নিয়েছি, কারণ এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ব্রেকফাস্টটা সেরে আমরা চলে আসলাম আতর কিনতে, কারণ আমার বাসরের জন্য আতর নিবে আর কি। আতর দেখতে এসে অনেক অনেক আইটেম দেখলাম, কোরআন শরীফ থেকে শুরু করে এখানে যাবতীয় সব কিছু আছে। তো বাট আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আন্টি জুয়েলারি, বাট অনেক আইটেমের জুয়েলারি আছে।
আর তোমাদের একটা সুন্দর একটা জিনিস দেখায়, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর 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 সুন্দর, এত সুন্দর লাগছে আমার কাছে। বাট মানে মক্কা মদিনার এগুলো শোপিস, কারণ দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর তার থেকে বেশি ভালো লাগছে এই যে এখানে খেজুর গাছ আছে, এমন কি লাগছে মনে হয় একটা বাড়ি, মানে খেজুর গাছ সাথে একটা ছোট্ট একটা ঘর, সুন্দর লাগছে আর কি দেখতে। শোপিস টোপিস দেখে আমরা একটু বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ সকালে এমনি কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে। তো সূর্য মামা দেখা পেয়ে গেলাম, তো অবশেষে আমরা দুজন মিলে হাঁটতেছি। আর এদিকে জামাইয়ের সাথে কি জানি কথা বলতেছে, আর ওই মাঝেও সে ভিডিও করে দিল, কারণ আমি জানি না এই ভিডিওটা অজান্তে হয়ে গেল। কি করব, আমার কাজে তো হলো তোমাদের সাথে শেয়ার করা, তো এটাও শেয়ার করে দিলাম। তো এর মাঝে আমরা চলে গেলাম আবার মদিনাতে, একদমই চিকচিক রোদ উঠছিল। তো আর এইদিকে কবিতাগুলো এত বেশি সুন্দর লাগছিল, তো ভিডিও না করে আর পারলাম না। তো এর মাঝে একটু হাঁটতেছি, ফার্স্ট একটু হেঁটে উঠে দেখতেছি। আর এখানে অনেক নবীদেরকে মাটি দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে, ওগুলোও দেখে আসলাম। হয়তো বা এখন প্রপারলি ভাবে দেখায় না কোনো কিছু, কিন্তু আগে তো সব কিছু দেখানো হতো, যেটা কিনা এখন আর দেখানো হয় না। অনেক কিছু হাইড করা আছে এখন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, মক্কা মদিনা দুই জায়গায় যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা দুপুরে খাবারটা এখানে খেয়ে নিয়েছি, কারণ এখানে বাঙালি খাবার তো পেলাম না। তো আমরা বুরুস্টার খেয়ে এখান থেকে আমরা বিদায় হয়ে যাব, মানে গাড়িতে উঠে যাব আর কি। জীবনে যে একটা আফসোস যে আল্লাহর ঘরটা নিজ হাতে ধরা বা নিজ চোখে দেখা, আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছে বলে আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে। আসলে এখানে টাকা নয়, কারণ ভাগ্য লাগে আসতে, কারণ অনেকের ক্ষেত্রে টাকা আছে কিন্তু আসতে পারে না, ভাগ্য নেই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, এর থেকে বড় আর পাওয়া কিছুই থাকে না। ভিডিওটা এ পর্যন্তই শেষ করব, কারণ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো। এই পর্যন্ত ব্লগ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।